আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্যই। আজকে আমরা আলাপ করব প্রচুর ঘেমে যাওয়া। তা অনেকেই আসে যে প্রচুর ঘাম হয়, অপ্রয়োজনীয় প্রচুর ঘাম হচ্ছে। তা সেক্ষেত্রে কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ যেগুলো রোগ না কিন্তু নর্মাল কন্ডিশনে ঘামতে পারে। ওই যেমন স্পাইসি ফুড বা ঝালযুক্ত খাবার যদি বেশি খায়, অথবা হট এনভায়রনমেন্টে যদি, বা টাইট ক্লথ বা খুব টাইট জামা কাপড় যদি পরে, গরম ওয়েদারে যদি হয়, হতে পারে হচ্ছে যে হট ড্রিঙ্কস যেমন চা বা কফি খাওয়ার পরে বা অ্যালকোহল খাওয়ার পরে তখন প্রচুর ঘামতে পারে। এগুলোকে আমরা রোগ সাধারণত বলি না, কিন্তু রোগ যেগুলোকে বলবো সেগুলো হচ্ছে যে আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটি বা অস্থিরতা, ও কারণে দেখলে সে ছটপট করছে, বুক ধরপট করছে, মাথা ব্যথা, মাথা ঘোরানি, হাত পা ঝিঝি করছে, এই সাথে প্রচুর ঘাম হতে পারে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে থাইরোটক্সিকোসিস, থাইরয়েড হরমোনটা যদি বেশি হয়ে যায়, তখন আমরা থাইরোটক্সিকোসিস বলি। সেই ক্ষেত্রে রুগী কিন্তু শুকায় যায়, কিন্তু খাওয়ার রুচি কিন্তু অনেক ভালো আছে, এবং সেই ক্ষেত্রে অনেক গরম লাগতে পারে, প্রচুর ঘামতে পারে, বুক ধড়ফড়ও করতে পারে। অবশ্যই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র নিতে হবে। আর যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আম, যখন জ্বরের সাথে যদি প্যারাসিটামল খাওয়া হয়, তখন কিন্তু জ্বর চলে যাওয়ার সময় প্রচুর ঘামতে পারে। কেমোথেরাপি, ক্যান্সারের রোগী কেমোথেরাপি নিচ্ছে, ওষুধ নিচ্ছে, ক্যান্সারের ওষুধ, সেক্ষেত্রে প্রচুর ঘামতে পারে। আরেকটা যে জিনিস হচ্ছে যে ডায়াবেটিস রুগী ডায়াবেটিকের ওষুধ খাচ্ছে বা ইনসুলিন নিচ্ছে। কিছু কিছু ডায়াবেটিকের ওষুধে এবং ইনসুলিনে ব্লাড সুগারটা অনেক কমে যায়, এবং অনেকটা নীলের কাছে চলে আসে। এরকমটা অবশ্যই কিন্তু প্রচুর ঘাম হয়। তাহলে ডায়াবেটিস রোগী প্রচুর ঘামলে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, দ্রুত এটা ব্লাড সুগারটা মাপতে হবে, প্রয়োজনীয় বা হাতের কাছে যা পাবে সে খাবারগুলো খেতে হবে, না হলে রুগীটা অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে ডায়াবেটিস রুগী প্রচুর ঘামলে এটা একটা সতর্ক সাইন। আরেকটা হচ্ছে যে এমআই, অর্থাৎ হার্ট অ্যাটাক বা অ্যাকুট এমআই বা হার্ট অ্যাটাক, এক্ষেত্রে কিন্তু প্রচুর ঘামতে পারে, অনেক সময় বুকে ব্যথা নাও নিয়ে আসতে পারে। শুধুমাত্র দেখলো বয়স্ক রুগী, ডায়াবেটিস রুগী প্রচুর ঘামতেছে, তাহলে আমরা হাইপোগ্লাইসেমিয়া অথবা ওই যে ব্লাড সুগার কমে গেছে সেটাও চিন্তা করতে পারি, অথবা একটা ইসিজি করে হার্টটাকে চেক করে দেখতে পারি। আর যদি সে আরও যদি বলে যে কেমন বুকে যেন কেমন একটা চাপ চাপ বা কেন অস্বস্তি ফিল করতেছি এবং প্রচুর ঘামছে, অথবা দেখা গেলো সে বললো একটু শ্বাসের মতো কষ্ট হচ্ছে এবং প্রচুর ঘামছে, তাহলে এই জাতীয় রোগী কিন্তু আমরা হার্টের কথা চিন্তা করব। তাহলে অবশ্যই অবশ্যই এই জাতীয় রোগীর দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা সতর্ক থাকবো। ডায়াবেটিসের রোগী যদি প্রচুর ঘামে, তাহলে ব্লাড সুগার কমে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। অথবা দেখা গেলো যে প্রচুর ঘামের সাথে বুকে একটা অস্বস্তি ফিল করছে, অথবা দেখা গেলো একটু শ্বাসকষ্ট মতন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সতর্কতা হতে হবে এবং দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে। আর কিছু ঘাম আছে যে শুধু রাতে রাতে ঘামে, এগুলোকে আমরা নাইট সুইট বলি। এগুলো টিবির কারণে হতে পারে, লম্বা টাইম ধরে যদি জ্বর থাকে, অল্প অল্প বিকেলের দিকে আসে, টিবি চিন্তা করতে পারি। লিম্ফোমা নামে একটা রক্ত ক্যান্সার, সেটাও চিন্তা করতে পারি। আর শুধু দেখা গেলো হাতে ঘামে, হাত এবং পায়ে, হাতের তালু পায়ের তালুতে ঘামছে, কিন্তু শরীরের অন্য কোথাও ঘামে না, এরকমও রুগী পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে যে হাইপারহাইড্রোসিস। তা এইগুলো আসলে সেরকম চিকিৎসা নাই, এই ঘাম বন্ধ করার কোনো স্কোপও নাই। এটা রুগী এটাকে একটু কাউন্সেলিং করে দিতে হবে। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে হার্ট অ্যাটাকের সাইনগুলো যদি পায়, অথবা ডায়াবেটিসের রোগীর যদি ব্লাড সুগার ফল করলে যদি প্রচুর ঘামে, সেই দুটি এই কন্ডিশনে সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।